21শে জুলাই 2025 সোমবার ঢাকার আকাশে দুপুরে 1:06 একে খন্দকার এয়ারফোর্স বেস থেকে উড়ে যায় একটি F-7 ফাইটার জেট। পাইলট ছিলেন বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকিরুল ইসলাম সাগর। একটি সাধারণ ট্রেনিং মিশন, একা ছিলেন তিনি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় এক অপ্রতিরোধ্য বিপর্যয়। জেটটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়, দ্রুত নামতে থাকে নিচের দিকে। কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করেন, তাকে বলা হয় ইজেক্ট করো এখনই। কিন্তু এয়ারবেস থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তৌকির ইজেক্ট করেননি। শেষ মুহূর্তে তিনি চেষ্টা করেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে, কিন্তু সময় ছিল না। বিমানের ধাবমান ছায়া নেমে আসে স্কুলের উপর। বিস্ফোরণ, আকাশে আগুনের গোলা। ব্লক 3 ভবনে পুরো ফ্লোর জুড়ে ছিল ক্লাস 5 থেকে 7, সব পড়ে যায় মুহূর্তেই। ছোট ছোট শরীর, পোড়া চুল, গলে যাওয়া ব্যাগ, শুধু ছাই আর কান্না। অফিসিয়ালি বলা হচ্ছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 35, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছে এর সংখ্যাটা আরও বেশি হতে পারে। এই F-7 জেটটি চীন থেকে তৈরি করেছিল 1965 সালে। 2013 সালে তারা নিজ দেশে এটি বাতিল করে দেয়। তবুও বাংলাদেশে এখনো চালানো হচ্ছে এই পুরনো ঝুঁকিপূর্ণ যুদ্ধ বিমান। শুধু বাংলাদেশ নয়, ইরান, পাকিস্তান, উত্তর কোরিয়া, নাইজেরিয়া, সব দরিদ্র দেশেই পুরনো প্রযুক্তির এই জেটগুলো উড়ছে। কারণ একটি F-7 জেটের দাম মাত্র $5.5 মিলিয়ন, আর একটি আধুনিক রাফাইল জেটের দাম তার 10 গুণ। দরিদ্র দেশগুলো তাদের সামরিক বাজেটের সীমায় আটকে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই সীমাবদ্ধতা কি প্রাণহানি মানে না? একটি যুদ্ধ বিমান যদি শহরে স্কুলের উপর পড়ে, তাহলে বাজেট কি আসলেই অজুহাত হতে পারে? ছবি আর দুনিয়াতে যখন সারা বিশ্ব স্তব্ধ, তখন স্কুলের পাশেই কিছু অসাধু রিক্সা চালক ও ব্যবসায়ী 20 টাকার ভাড়া চাইছে 200 টাকা পর্যন্ত। রোগী ও শিশুদের হাসপাতালে নিতে গিয়ে পকেট কাটা হচ্ছে। পাশে থাকা পানির দোকানদার 2 লিটার পানির দাম চেয়েছিল 600 টাকা পর্যন্ত। তবে অন্ধকারে সত্যিকারের আলো জন্ম নেয়। মেহরিন মিস, একজন শিক্ষিকা, সেদিন ক্লাস নিচ্ছিলেন। আগুন ধরে গেলে নিজের জীবন বাজি রেখে প্রায় 20 জন শিক্ষার্থীকে বাইরে বের করে আনেন। শেষ পর্যন্ত তিনি নিজে বাঁচেননি। এই এক মুহূর্ত, এই এক সাহস, এই এক মানুষ আমাদের চোখে জল এনে দেয়। এটাই প্রথম না। 2022 সালে পাকিস্তানি ইরানে একই ধরনের F-7 বা J-7 জেট ভেঙে পড়ে। প্রতিবারই মৃত্যু, প্রতিবারই যান্ত্রিক ত্রুটি বলা হয়। বাংলাদেশেও বিগত 20 বছরে এমন বহু দুর্ঘটনা ঘটেছে। যেমন 1984 সালে একটি বাংলাদেশ বিমান ঢাকায় নামার আগেই জলাভূমিতে পড়ে, মারা যায় প্রায় সবাই। তবে 21শে জুলাইয়ের দুর্ঘটনা, সেটি সমস্ত কিছুকে ছাড়িয়ে যায় ভয়াবহতা। আরেকটি বড় প্রশ্ন, স্কুল কেন এয়ারবেসের 5 কিলোমিটার দূরের মধ্যে হলো? বিমান চলাচলের আন্তর্জাতিক নিয়ম বলে বিমানবন্দর বা এয়ারবেস থেকে অন্তত 14 কিলোমিটার দূর পর্যন্ত জনবসতি থাকা উচিত না। কিন্তু ঢাকার এয়ারবেস ঘিরে রয়েছে স্কুল, কলেজ, বিল্ডিং, মার্কেট, সবকিছুই। মাইলস্টোন স্কুল ছিল সরাসরি জেটের অ্যাপ্রোচ জোনে, একটি মিসাইলের দূরত্ব, একটা ভুল সিদ্ধান্তর দূরত্ব। একজন শিক্ষার্থীর দাবি, শুধু তাদের ক্লাসেই পুড়ে গেছে সবাই। প্রত্যক্ষদর্শীরা বলেছে মৃত আরো বেশি হতে পারে। তবে অফিসিয়াল রিপোর্ট এখন পর্যন্ত 35 জন। সরকার কি সত্য বলছে, নাকি সত্য চাপা পড়ে যাচ্ছে ধোয়ার চাদরে? এই ঘটনা আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। যুদ্ধ বিমানের নিরাপত্তা, পুরনো প্রযুক্তির ব্যবহার, শহরের ভুল প্ল্যানিং, মানুষের লোভ, সাহসী মানুষদের ত্যাগ, এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি আরেকটি দুর্ঘটনার অপেক্ষায় আছি? তুমি যদি মনে করো এই ঘটনা শুধু খবর নয়, একটি সতর্কবার্তা, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমার শেয়ার করা একটি লিঙ্ক হয়তো অনেকজনকে সচেতন করতে পারে। আর মনে রেখো, সত্য জানতে হলে শুধু চোখ নয়, মাথাও খোলা রাখতে হয়। তাই সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখো 5 মিনিট হিস্টোরির ইউটিউব চ্যানেল।